إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিংবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে শুভকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরাউন কিংবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি সে আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ হালতে এই সমাজের মধ্য থেকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে আসার মতো বসার মতো কিছু কথা শোনার মতো যে আল্লাহ তাআলা সুযোগ দান করেছেন সে আল্লাহর দরবারে আমরা কৃপণতা না করে গলায় যতটুকু শক্তি আছে সবগুলো শক্তি একত্রিত করে
কণ্ঠনালীতে শক্তি নিয়ে এসে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। কি রাখছেন? সুস্থ রাখছেন। কারণ সুস্থতা হলো সবচেয়ে বড় নিয়ামত। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ আমি আজকে একটা ব্যতিক্রম প্রশ্ন করব, আল্লাহ বললেন কি প্রশ্ন করতে চাও করো। ফেরাউন তখন মুসা বললেন যে আল্লাহ আপনি রাগ হবেন না, আপনি যদি রাগ না করেন তাহলে আমি কথাটা আপনাকে বলবো। আল্লাহ বলেন আমি রাগ করবো না, তুমি বলো। তখন মুসা বললেন যে আল্লাহ আমি মুসা যদি আল্লাহ হই এবং আপনি আল্লাহ যদি মুসা হন, তাহলে আপনি আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম কি চাইতেন? সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা বলতেছেন মুসা তোমার মাথা কি ঠিক আছে? মুসা বলতেছেন এই যে আল্লাহ আপনি রাগ হচ্ছেন, আমি তো বলছি যে রাগ করা যাবে না। আমি জানি, আমি মুসা জানি আমি কখনো আল্লাহ হতে পারবো না, আর আপনি আল্লাহ কখনো মুসা হবেন না, এটা আমি জানি। কিন্তু ব্যতিক্রমে যদি হয়ে যায় তখন আপনি আল্লাহর কাছে কি চাইবেন? তখন আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলেন মুসা রে, এটা কখনই সম্ভব নয়। তারপরেও আমি আল্লাহ যদি মুসা হই, তুমি মুসা যদি আল্লাহ হও, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম যে জিনিসটা চাইতাম সেটি হলো আমার শরীর সুস্থতা। সুবহানাল্লাহ। তাহলে সুস্থতা কত বড় একটা নিয়ামত। একটা অসুস্থ মানুষকে দেখলে বোঝা যায়, অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কতটা নিয়ামত। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। আপনারা এখানে যে কয়েকজন আসছেন এবং বাহিরে যারা ঘোরাফেরা করতেছে, এই দুই পন্থী লোক কি এক? যেরকম এক। মাছের ভালো লাগে কি? পানি। মাছের ভালো লাগে কি? মাছের ভালো লাগে হলো পানি। মাছকে যখন আপনি পানি থেকে উপরে তুলবেন তখন মাছটা ছটফট ছটফট করে, করে না? মাছের ভালো লাগে পানি। আর ইমানদার লোকের ভালো লাগে হচ্ছে কোরআন। ইমানদার লোকের ভালো লাগে কি? কোরআন শোনার পরেও যারা প্যান্ডেলের ভিতর আশাবাদ দিয়ে, যারা দোকানপাটে চায়ের স্টলে যারা বসিয়ে সময়গুলো কাটাচ্ছেন, এদেরকে শয়তান কুতুকুতি দিচ্ছে। কি দিচ্ছে? শয়তান এদেরকে কুতকুতি দিচ্ছে। শয়তান এদেরকে এখানে আসতে দিচ্ছে না। আল্লাহ তাআলা এখানে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন। জান্নাতের বাগানে বসার সুযোগ সবাইকে আল্লাহ দেয়? আল্লাহ সবাইকে সুযোগ দেয় না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়াইজা কুরিয়াল কোরআন, যেখানে কোরআনের কথা হয়, ফাসতামিউ লাহু, সেই কথাগুলো যদি তোমরা চুপচাপ করে শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দিয়ে ভরে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীন ভাইরা, সুনানে আবু দাউদ হাদিসের মধ্যে বর্ণনা আছে, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসতামা কওমান ফি বাইতিন বুয়ুতিল্লাহ, বাড়ি কিংবা বাড়ির আঙ্গিনায় যেখানে কোরআনের কথা হয়, মাসতামা কওমান ফি বাইতিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমি আল্লাহর নাযিলকৃত কোরআন থেকে যেখানে কথা বলা হয়, সেটা বাড়ি হতে পারে কিংবা বাড়ির আঙ্গিনা হতে পারে, সেটা জমিন হতে পারে কিংবা স্কুলের ফিল্ড হতে পারে, যে কোনো জায়গা যেখানে কোরআন এবং হাদিসের কথাগুলো হয়, আল্লাহ তাআলা বললেন ওই কোরআন এবং হাদিসের কথাগুলো যারা শোনার জন্য প্যান্ডেলে চলে আসে, বান্দারা যখন দিক বিদিক থেকে ছুটে যখন কোরআনের কথাগুলো শুনতে আসে, আল্লাহ নবী বললেন ইল্লা নাযালা আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপর দিয়ে সাকিনা দেই। কি দেই? আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপর দিয়ে সাকিনা দেই। এখন সাকিনা কি? সাকিনা শব্দের অর্থ হলো রহমতের চাদর। জোরে কোন তো কিসের চাদর? আল্লাহ নবী বললেন ইল্লা নাযালা আলাইহিমুস সাকিনা, আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপর দিয়ে সাকিনা দেই। কি দেই? সাকিনা দেই। সাকিনা শব্দের অর্থ হলো আমি আল্লাহ তাআলা তাদের মাথার উপর দিয়ে রহমতের চাদরটা বিছিয়ে দেই। তাহলে আপনার মাথার উপর কিসের চাদর? রহমতের চাদর। জোরে কোন কিসের চাদর? রহমতের চাদর। শুধু তাই নয়, ওয়া হাক্কাতুহুমুল মালাইকা,
ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এরকম কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আসমান পর্যন্ত গিয়ে এই ফেরেশতারা আপনার আমার জন্য রুহের মাগফিরাত কামনা করতেছে। এখানে যারা প্যান্ডেলের ভিতরে আছেন তাদের জন্য ফেরেশতারা রুহের মাগফিরাত কামনা করতেছে। আল্লাহ এদের জীবনে গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। বলেন তো ফেরেশতাদের কি কোনো ভুল আছে? ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? সেই নিষ্পাপ ফেরেশতারা আপনার আমার জন্য মাগফিরাত কামনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ, যারা এই ঠান্ডাকে অপেক্ষা করে তারা ঘরের মধ্যে তারা ল্যাপের নিচে শুইতে পারতো, কিন্তু ল্যাপের নিচে তারা আরামটাকে ত্যাগ করে তারা প্যান্ডেলের ভিতরে আসতেন কোরআন শোনার জন্য। কোরআন শোনার জন্য যারা চলে আসছে, তাই সেই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাদের দোয়ার দরকার আছে না নাই? তাহলে যারা বাহিরে থাকবেন, প্যান্ডেলের বাহিরে যারা থাকবে তারা কি বলেন তো ফেরেশতাদের দোয়া কি তারা পাবে? ফেরেশতাদের দোয়া কি তারা পাবে? ফেরেশতাদের দোয়া পাবে না। আমি এই জন্য সবাইকে নসিহত করি, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছেছে, ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা মুরিব্বিয়াজদাম, আমার বাবাজি পিতৃ সমতুল্য আমার বাপজানরা, যারা অযথা চলাফেরা করতেছেন, এমনিতেই ঘোরাফেরা করতেছেন, আসেন প্যান্ডেলের ভিতরে আসেন। আল্লাহ তাআলা আপনার মাথার উপর দিয়ে সাকিনা দিবে এবং ফেরেশতারা আপনার জন্য কি করবে? দোয়া করবে। যেরকম তো কি করবে? দোয়া করবে। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না। সেই নবীর প্রতি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে সবাই দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিন ভাইয়েরা, আপনারা কি মন খারাপ? জোরে কোন মন খারাপ? আসেন, আমি সূরা কাহাফ থেকে তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 18 নম্বর সূরা। কত নম্বর? 18 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। 18 নম্বর সূরার ভিতর থেকে 9 নম্বর আয়াত। কয় নম্বর? 9 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে 110টা আয়াত আছে। কয়টা আয়াত? 110টা আয়াত আছে। রুকু আছে 12টা। রুকু আছে কয়টা? 12টা। এবং গোটা পৃথিবীর মুফাসসিরগণ একমত এই সূরাটা নাজিল হয় মক্কায়। তো মানে সূরাটা মাক্কি। সূরাটা কি? সূরাটা মাক্কি। এই সূরা থেকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার মতো নগণ্য গোলামের জবান থেকে যেন এই কথাগুলো বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করে। আমিন। আমি আবারও বলতেছি, আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, অল্প কয়েক মিনিটের মধ্যে দ্বিতীয় বক্তা চলে আসবে। আপনারা যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বক্তা আসবে না, কারণ লোক যদি না থাকে দ্বিতীয় বক্তা এসে কি বলবে। ওই জন্য আমার কথাগুলো যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, আমি সবাইকে নসিহত করি, হাতে পায়ে ধরে নসিহত করি, আসেন প্যান্ডেলের ভিতরে আসেন, আসেন আসিয়ে কোরআন এবং হাদিসের কথাগুলো শ্রবণ করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, সূরা কাহাফ, যেরকম তো কি সূরা কাহাফ, কাহাফ শব্দের অর্থ হলো গুহা, পাহাড়ের গুহা। যেরকম তো কিসের গুহা? পাহাড়ের গুহা। গড় শব্দের অর্থ এটা হলো গুহা। গড় মানেও গুহা, আবার কাহাফ মানেও গুহা। কাহাফ শব্দের অর্থ হলো বড় গুহা, কি গুহা, আর গড় শব্দের অর্থ হলো ছোট্ট গুহা। সম্মানিত দিনী ভাইয়েরা, এই যে সূরা কাহাফ, এমন একটা জামানা ছিল স্বৈর শাসক। যেরকম তো কি স্বৈর শাসক আমাদের দেশে ছিল না? ছিল না? যেরকম ছিল না? স্বৈর শাসক ছিল। সেই সময় তদানীন্তন সময়ে জর্দান নামক রাষ্ট্র, এবং ওই রাষ্ট্রের রাজা ছিল একজন, তিনি ছিলেন স্বৈর শাসক। তিনি কি ছিলেন? স্বৈর শাসক। আর স্বৈর শাসক যারা হয় তাদের গুণ হলো 3টা, তাদের মধ্যে বৈশিষ্ট্য হলো 3টা। যেরকম তো কয়টা? স্বৈর শাসক যারা হয়, আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত আপনি ইতিহাস ঘাটিয়ে দেখেন, ইতিহাস আপনি পড়ে দেখেন, আদম থেকে শুরু করে নিয়ে পর্যন্ত যতগুলো স্বৈর শাসক আছে তাদের বৈশিষ্ট্য হলো 3টা। যেরকম তো কয়টা? তাদের বৈশিষ্ট্য হলো 3টা। 1 নাম্বার তারা হলো জালেম। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো জালেম। 2 নাম্বার তারা হলো নিষ্ঠুর। 2 নাম্বার কি? তারা হলো নিষ্ঠুর। 3 নাম্বার তারা হলো মূর্তি পূজারী। কি পূজারী?
মূর্তি পূজারী। তাহলে স্বৈর শাসক যারা হয় তাদের ভিতরে বৈশিষ্ট্য কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। এক নাম্বার তারা জালেম। এক নাম্বার কি? জালেম। দুই নাম্বার তারা হলো নিষ্ঠুর। তিন নাম্বার তারা হলো মূর্তি পূজারী। কি পূজারী? মূর্তি পূজারী। ফিরআউন মুসার জন্ম হতে দেবে না। কার জন্ম হতে দেবে না? মুসা আলাইহিস সালামের জন্ম হতে দেবে না। আল্লাহ তাআলা বলেন যে আমি মুসাকে তোমার ঘরেই লালন পালন করব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী। এই মুসা, এই ফিরআউন মুসার জন্ম হতে দেবে না। এই মুসার জন্ম আটকানোর জন্য, মুসার জন্ম ঠেকানোর জন্য তিনি কত হাজার হাজার নারীদেরকে তিনি গল্লা আলাদা করে ফেলছেন। একটা মহিলাকে নিয়ে আসা হলো। মহিলার গর্ভে একটা সন্তান আছে, 3 মাস বয়স। কয় মাস? 3 মাস, মাত্র 3 মাস বয়স। এই ফিরআউন নিয়ে এসে তার ডাক্তারখানা গবেষণাগারে তিনি পরীক্ষা করে দেখলেন যে আসলে দেখেন তো এই মহিলার গর্ভে কি বাচ্চা? মহিলার গর্ভে ছেলে বাচ্চা। এক পর্যায়ে ফিরআউন তার কল্লাটা আলাদা করে ফেললেন। শুধু কল্লাটা আলাদা করে ক্ষান্ত হয় নাই, ওই মহিলার পেটটা কেটে সন্তানটিকেও তিনি কল্লাটা আলাদা করেছেন। কত বড় জালেম হলে এই কাজগুলো করে? মুসার জন্ম হতে দেবে না। কার জন্ম? মুসার জন্ম হতে দেবে না। এই মুসার জন্ম ঠেকানোর জন্য এই ফিরআউন কত হাজার হাজার নারীদেরকে তিনি তার সেনাবাহিনী দিয়ে, তার যে চেলাচামুন্ডা গুলো আছে তাদেরকে দিয়ে মহিলাদেরকে লাগিয়ে তারা ধর্ষণ করত। এমন একটা জামানা ছিল। জালেম যারা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন জালেম কাকে বলে, জালেম কি রকম, কত বড় জালেম হলে এই জুলুম তারা করে। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিলেন। কার ভিতরে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। কত বড় জালেম হলে এই কাজগুলো করে। আর কত বড় জালেম হলে আমাদের বাংলাদেশে আমাদের গরিবের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের ঘামের পয়সার টাকা দিয়ে তারা বিমান কেনে এবং গুলি কেনে, বুলেট কেনে এবং সেই বুলেটগুলো জনগণের উপরে চালায়। কত বড় জালেম হলে এই কাজগুলো করে বলেন তো? বাংলাদেশে হয় নাই? শুধু মানুষকে মারে তারা ক্ষান্ত হয়নি, ছোট্ট মাসুম বাচ্চাকে পর্যন্ত গুলি করে তারা মারছে। কত বড় জালেম হলে তারা এই কাজগুলো করতে পারে। সম্মানিত দিন ভাইয়েরা, তার ইতিহাস আপনি খাটায় দেখেন, স্বৈর শাসক যারা হয় তাদের মধ্যে গুণ থাকে, 3টা বৈশিষ্ট্য থাকে, 3টা। 1 নাম্বার হলো জালেম। 1 নাম্বার কি? জোরে গান। 1 নাম্বার কি? 1 নাম্বার জালেম। আমি একটা আলেমের কথা বলি, প্রত্যেকটা মাহফিলে গিয়ে আমি এই কথাটা বলি, কারণ এই কথাটা শোনার পরে এবং এই দৃশ্যটা দেখার পরে আমার চোখ দিয়ে পানি আসছিল তার কথাটা শোনার পরে। এই স্বৈর শাসকগুলো, এই জালেমগুলো রফিকুল ইসলাম মাদানীকে ধরে নিয়ে যাওয়া হলো। তারা শুধু ধরে নিয়ে যায় দিয়ে ক্ষান্ত হয় নাই, এই রফিকুল ইসলাম মাদানীকে তারা উলঙ্গ করছিল। কি করছিল? তারা উলঙ্গ করছিল। পুরো সম্পূর্ণ শরীরে তার যতগুলো কাপড় ছিল সবগুলো কাপড় খুলে ফেলছেন। শুধু কাপড় খুলে ক্ষান্ত হয় না, তার হাতে সিগারেট পর্যন্ত ধরে দেওয়া হয়েছিল। এমনকি শুধু তাই নয়, একটা নর্তকী অর্ধ উলঙ্গ একটা নারীকে নিয়ে তার সাথে জড়িয়ে দিয়েছিল এবং অনেকগুলো ক্যামেরা দিয়ে সেগুলো ভিডিও করা হয়েছে। মানুষদের কাছে প্রচার করতে চাইছিল, দেখো রফিকুল ইসলামের মাদানী চরিত্র কেমন। কত বড় জালেম হলে এই কাজগুলো করেন। কয়েকদিন পরে তাকে টিভি হারুন আঙ্কেল, আমাদের দেশে ছিল না হারুন আঙ্কেল, তার বাড়িতে ইফতারির দাওয়াত দিয়েছিলেন এবং ইফতারির দাওয়াত দেওয়ার পর রফিকুল ইসলাম মাদানী তিনি যখন তার বাড়িতে গেলেন, তার বাড়িতে যাওয়ার পরে এই রফিকুল ইসলাম মাদানীকে দেখার পরে তিনি বলছিলেন, এই হারুন আঙ্কেল বলেছিলেন যে তুমি এখানে এই থানাতে কতদিন ধরে আসো? তখন বললেন যে এই থানাতে আমি অনেক দিন ধরে আছি। অথচ তাকে উলঙ্গ করাইছিল এই হারুন। অথচ তিনি আবার মিথ্যার আশ্রয় নিয়ে তিনি বলতেছেন যে তুমি কতদিন হলো এখানে
আসো। এই রফিকুল ইসলাম মাদানী ভাই সেই সময় পুলিশ সেনাবাহিনীদেরকে বলছিল, আচ্ছা এই তোমরা যে আমাকে উলঙ্গ করতেছ, তোমরা যে আমাকে এই যে অর্ধ উলঙ্গ নারী নিয়ে এসে আমার সাথে জড়িয়ে তোমরা ভিডিও করতেছো, ছবি তুলতেছো, এটা কি হারুন জানে? তখন সেনাবাহিনীরা বলছিল, এটা তো হারুনই করাচ্ছে। কে করাচ্ছে? এটা হারুনই করাচ্ছেন। কত বড় জালেম হলে এই কাজগুলো তারা করতে পারে। এই হারুন এক পর্যায়ে কয়েক বছর যায় নাই, 5 বছর 7 বছর 3 বছর যায় নাই, তার 4 থেকে 5 দিন পরে তার একটা ভিডিও ভাইরাল হলো 3 ইঞ্চি 3 ইঞ্চি। হারুন আঙ্কেল, ও হারুন আঙ্কেল আজকে আপনি কোথায়? আপনি আসেন, জনগণের সামনে আসেন। আপনি যদি জনগণের সামনে আসতে পারেন, আপনার 3 ইঞ্চিকে 18 ইঞ্চির বানায়া ব্রিজের সাথে ঝোলায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে স্বৈর শাসক যারা হয়, স্বৈর শাসকের বৈশিষ্ট্য হয় 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার তারা হলো নিষ্ঠুর। তারা হলো কি? তারা হলো নিষ্ঠুর। সম্মানিত দিনী ভাইয়েরা, শুধু জেলখানায় দিয়ে ক্ষান্ত হয় নাই, তার বুকের উপরে পা দিয়ে জবাই পর্যন্ত করছে। আমার একটা ভাই সাতক্ষীরের মোস্তফা মাহবুব আলম ভাইকে ধরে নিয়ে যাওয়া হলো, এবং তারই চাচাতো একটা ভাই, তিনি বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে যখন পায়তারা করতেছিল, এক পর্যায়ে তিনি নিজের জীবন বাঁচার জন্য তিনি বাহিরের দেশে গেছিলেন। বাহিরের দেশে গিয়ে তিনি 11 বছর ওই জায়গাতে থাকছেন। 11 বছর থাকার পরে যখন একদিন বাড়িতে আসছেন, 11 বছর পর যখন বাড়িতে আসছেন, সন্তানের সাথে দেখা করবে, স্ত্রীর সাথে দেখা করবে, এবার কারা খবর দিচ্ছেন যে তোমরা যাকে তল্লাশি করতেছ, যার নামে 20টা-25টা মামলা আছে, তাই তো বাড়িতে আসছে। এক পর্যায়ে সেনাবাহিনী তার বাড়িতে গেছেন। তার বাড়িতে গিয়ে সন্তানের কোল থেকে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। শুধু হত্যা করে ক্ষান্ত হয় না, তার কাল্লাটা আলাদা করে তার লজ্জা স্থান পর্যন্ত তারা কেটে দিয়েছে। কত বড় জালেম হলে এই কাজগুলো তারা করতে পারে? তাহলে 1 নাম্বার তারা হলো জালেম, 2 নাম্বার তারা হলো নিষ্ঠুর, 3 নাম্বার তারা হলো মূর্তি পূজারী। কি পূজারী? কি পূজারী? আমাদের বাংলাদেশে মূর্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের গরিব ভাইয়েরা, গরিব মানুষেরা 180 টাকা কেজি চিনে খায়, আর স্বৈর শাসক শেখ হাসিনা 300 কোটি টাকা দিয়ে বাবার মূর্তি বানায় নেই? মোড়ে মূর্তি বানায় নাই? এই স্বৈর শাসক, এই শেখ হাসিনা এই মোড়ে তিনি মূর্তি বানাইছেন, অথচ গরিব মানুষ ভাত পায় নাই। ভাত পায় নাই। 88 টাকার পেট্রোল রাতারাতি 140 টাকা, রাতারাতি 140 টাকা বানাইলো। সম্মানিত দিন ভাইয়েরা, তারা এই যে মূর্তিগুলো এত হাজার হাজার টাকা তারা মূর্তি বানাইলো, মূর্তি দিয়ে লাভটা কি হলো? ছবিতে মূর্তি, টাকাতে মূর্তি। আগে শুনছি মূর্তি স্বর্ণের হয়, রূপোর হয়, এখন টাকার মধ্যে মূর্তি। টাকার মধ্যে মূর্তি নাই, তার বাবার ছবি নাই। পয়সার মধ্যে কি তার বাবার ছবি নাই? তিনি আমাদের মাথার উপরে বসে তিনি মূর্তির রাষ্ট্র তিনি কায়েম করেছিলেন। জনগণ যখন সুযোগ পেয়েছে 2 ঘন্টার মধ্যে তার সমস্ত বাবা মূর্তিকে লাথি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলছে কিনা? 2 মিনিটের মধ্যে, 2 ঘন্টার মধ্যে তার সমস্ত বাবার মূর্তিগুলো ভেঙে মাটির সাথে মিশে দিয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, সেই সময়ে যখন জর্দান শহরে তিনি যখন মূর্তির যখন রাষ্ট্র কায়েম করলেন, তিনি হুকুম করে দিলেন মূর্তিকে মানবে না যারা রাষ্ট্রদ্রোহী মামলা খাবে তারা, আর মূর্তিকে মানবে যারা রাষ্ট্র পক্ষ থেকে তাদেরকে পুরস্কার এবং টাকা পর্যন্ত হাদিয়ে দেওয়া হবে। সেই সময়ে তদানীন্তন সময়ে জর্দান শহরে 7টা যুবক তেনা সংগ্রাম করলেন। তারা বিদ্রোহ করলেন যে না না না, আমরা আল্লাহকে ছাড়া আর কারো কাছে মাথা নত করব, আল্লাহকে ছাড়া আমরা কারো কাছে মাথা নত করব না। আল্লাহকে ছাড়া কি অন্য জায়গায় মাথা নত করা যাবে? যখন যাবে মাথা নত করতে হবে একমাত্র কার কাছে? যখন না কার কাছে? আল্লাহর কাছে। আজকে বিভিন্ন মাজারে গিয়ে দেখা যায়
বিভিন্ন মাজারে গিয়ে তার দেখা যায় তারা পীরকে সেজদা করতেছেন। ন্যাংটাও বলে পীর হয়, যার শরীরে একটা পোশাক থাকে না ওইও বলে পীর। ওই বলে কি? এই জয়পুরহাটের দিকে এইদিকে বেশি আছে আস্থানা। আমি একদিন আস্থানায় গেলাম, যাওয়ানোর পর দেখি সুন্দরভাবে একটা ঘর সাজাইছে। আমি ওইখানে গেলাম, যাওয়ানোর পরে এখন ভিতরে ঢুকবো, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয় না। আমি জিজ্ঞাসা করলাম, বাবা যে আমি ভিতরে ঢুকতে পারবো না কেন? আমিও তো মানুষ, আপনিও তো মানুষ। তখন বলতেছেন, বাবারে তোমরা গরু গোস্ত খাও। কি গোস্ত খাও? কত বলেন তো, গরু গোস্ত হালাল না হারাম? যখন হালাল না হারাম? আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা গরু গোস্ত খান না কেন? তখন বলতেছেন, আমাদের পীর সাহেব খায় নাই। পীর সাহেব খায় নাই দেখে তার মুরিদারাও খায় না। এই গরু গোস্ত খাওয়ার জন্য ওইখানে আমাকে ঢুকতে দেয়নি। পরবর্তীতে আমি ওইটার খোঁজ খবর নিয়ে দেখলাম ওখানে একটা ছবি আছে। ওই ছবিতে গিয়ে ওই ঘরের মধ্যে মুরিদ যারা আছে ওইখানে গিয়ে তারা সেজদা করে। কি করে? তারা সেজদা করে। নাউজুবিল্লাহ। সেজদা হবে একমাত্র, সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ ব্যতীত অন্য জায়গায় সেজদা দেওয়া যাবে? জনগণ যাবে? সম্মানিত দিনী ভাইয়েরা, এই জর্দান শহরে যখন তিনি তাকিয়ানুস, তার নাম ছিল রাজা যার নাম রাজা ছিলেন যিনি, তার নাম হলো তাকিয়ানুস। এই তাকিয়ানুস তিনি ঘোষণা করলেন, মূর্তি পূজা যারা করবে না, রাষ্ট্রদ্রোহী, তার মামলা খেয়ে তারা জেলখানার মধ্যে ঢুকাবো। আর যারা মূর্তিকে মানবে তাদেরকে আমরা টাকা পয়সা হাদিয়ে তাদেরকে দেওয়া হবে। এক পর্যায়ে ওই জর্দান শহরের মধ্যে 7টা যুবক তারা বিদ্রোহ ঘোষণা করলো। তারা সংগ্রাম করলো, না না না, আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করব, মাথা নত করবো না। এক পর্যায়ে তারা যখন বুক পেতে দিয়ে যখন বললেন যে না না না, আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে আমরা মাথা নত করতে পারবো না। সেনাবাহিনীরা তার কাছে গেলেন। তার কাছে যাওয়ানোর পর বললেন যে আমাদের এই জর্দান শহরের মধ্যে 7টা যুবক আছে, এই যুবকগুলো তারা মূর্তিকে মানতে চায় না। এক পর্যায়ে এই তাকিয়ানুস তার সৈন্যগুলোকে ঘোষণা দিল যে তোমরা ওই 7টা যুবককে ধরে নিয়ে আসো। 7টা যুবককে ধরে নিয়ে আসা হলো। 7টা যুবককে ধরে নিয়ে এসে তারা ক্ষান্ত হয় না, তার বাবা এবং স্ত্রী এবং মা বাবাকে সহকারে সবাইকে ধরে নিয়ে আসছেন। ধরে নিয়ে আসার পর বলতেছেন, তোমরা মূর্তিকে তোরা মানবে না কেন? মূর্তির কাছে তোমরা মাথা নত করবে না কেন? তখন বললেন, না না না, আল্লাহ ব্যতীত আমরা কারো কাছে মাথা নত করব। আর ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে ছাড়া ওরা জিন্দেগিতে অন্য কোথাও মাথা নত করতে পারে না। কারণ জীবনটা দিয়েছেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاة কার জন্য, ونسك কোরবানি কার জন্য, ومحياي ومماتي لله رب العالمين। আমরা জীবনটা এবং মরণটা কার জন্য উৎসর্গ করে দেব? আল্লাহর জন্য আমরা উৎসর্গ করে দিব। প্রাণের ভাইয়েরা, এই 7টা যুবক যখন বললেন যে আমরা আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করতে পারবো না, তাকিয়ানুস বললেন, তার বাবাদেরকে বললেন, যে 7টা যুবককে ধরে নিয়ে আসা হয়েছে, ওই 7টা যুবকের যে বড় বড় ওয়ারিসগুলো আছে, তার বাবা এবং ভাই এবং চাচা, তাদেরকে বলা হলো, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে যদি আপনার সন্তান ভাতিজাকে যদি আমার দলে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু তোমার এই 7টা যুবককে আমি হত্যা করব। 3 দিন সুযোগ দেওয়া হলো। এক পর্যায়ে বাবা তার সন্তানকে বোঝায়, চাচা তার ভাতিজাকে বোঝায়, মা তার ছেলেকে বোঝায়, বাবারে তোর আমার থেকে তোর জীবনটার মূল্যটা বেশি। কারণ আমি তোমাকে গর্ভে ধারণ করেছি, সন্তানটা আমি তোমাকে হারাতে চাই না, তুমি মূর্তির কাছে মাথা নত করো। সন্তানেরা মাকে ডাক দিয়ে বললেন, মা আমার জীবন চলে যাবে, আমি মূর্তির কাছে মাথা নত করতে পারবো না। 3 দিন যখন সময় পার হয়ে গেল, 3 দিনের 4 দিনের মাথায় এখন এই 7টা যুবক তখন চিন্তা করলেন, 3 দিন তো পার হয়ে গেছে, তাকিয়ানুসের সৈন্যগুলো তো আমাদেরকে ধরার জন্য আসবে, এখন আমরা কি করব? সেই সময় 7টা যুবক তারা প্রতিজ্ঞা করলেন 2টা। যেরকম তো কয়টা? সেই সময় তারা 2টা প্রতিজ্ঞা করলেন। 1 নাম্বার, আমরা শহীদ হব। 2 নাম্বার, যদি শহীদ হতে না পারি তাহলে আমরা আত্মগোপন করব। কি গোপন করব? আত্মগোপন করব। তাদের মধ্যে কথোপকথন চলতেছিল যে আমরা যদি শহীদ হয়ে যাই
কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে যুবক ভাইদের মধ্যে আজকে জিহাদের তামান্নাটা নাই। প্রাণের ভাইয়েরা, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 82 বার দিয়েছেন, যাকাতের কথা আল্লাহ তাআলা 29 বার দিয়েছেন, আল্লাহ তাআলা দিন কায়েমের কথা আল্লাহ তাআলা 917 বার দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে দিন কায়েমের কথা আল্লাহ কয়বার দিয়েছেন? 917 বার। আর নামাজের কথা আল্লাহ কতবার দিয়েছেন? 82 বার। যেরকম তো কয়বার? 82 বার। আজকে অনেক মানুষ ফতোয়া দেয় যে নামাজ পড়লে জান্নাত। না না না, নামাজ পড়লে জান্নাত আপনি কোন জায়গায় পাইছেন? নামাজ পড়লে জান্নাত আপনি যদি নামাজ পড়েন কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত যদি আপনার মধ্যে না থাকে, জিহাদি তামান্না যদি আপনার মধ্যে না থাকে, আপনি ৭০ ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পড়েও জান্নাতের সুগ্রাণ পাবেন না। কারণ আল্লাহর নবী ২৭টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আজকে জিহাদের তামান্না আজকে আমাদের মধ্যে নাই। সম্মানিত দিন ভাইয়েরা, ওই ৭টা যুবক তারা প্রতিজ্ঞা করলেন যে আমরা শহীদ হব। ওরা যদি আমাদেরকে শহীদ করে দেয় আমরা শহীদ হব। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। কি দিবেন? জান্নাত দিবেন। আপনি সাধারণত অন্য আমল করে যদি আপনার কপালে জান্নাতটা নসিব হয়ে যায়, আপনি একটা জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। কিন্তু শহীদ যারা হবে, আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শহীদ হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা লড়াই করবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হবে, এই ব্যক্তিগুলো তারা একটা জান্নাত দিয়ে প্রবেশ করবে না, 7-8টা জান্নাতে তাদেরকে দুহাত মেলে ডাকবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, এই 7টা যুবক, যেরকম তো কয়টা যুবক? 7টা যুবক। আরেকজন বলতেছেন না না না, আমরা যদি এই মুহূর্তে শহীদ হয়ে যাই তাহলে গোপনে যারা ঈমান নিয়েছে তারা তো ভয়ের ভিতরের মধ্যে পড়ে যাবে। আমরা যদি শহীদ হয়ে যাই যারা গোপনে ঈমান নিয়েছেন তারা ভয়ের মধ্যে পড়ে যাবে। না না না, আমরা শহীদ হব না, বরঞ্চ আমরা আত্মগোপন করি। কি গোপন করি? আত্মগোপন করি। 4 দিনের মাথায় গিয়ে তারা একটা গুহার মধ্যে তারা লুকালেন। গুহার মধ্যে লুকানোর পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক সরল পথটা দেখাও। সুবহানাল্লাহ। 7টা যুবক ওই গুহার মধ্যে গিয়ে তাফসীরের মধ্যে আছেন, তাফসীরের মধ্যে হাদিসের মধ্যে আছেন, এই হাদিসের মধ্যে আছেন প্রায় 309 বছর তারা ঘুমিয়েছিলেন। কয় বছর? যেরকম তো কয় বছর? 309 বছর তারা ওই গুহার মধ্যে ঘুমাইছিলেন। 309 বছর। 309 বছর পর যখন তাকিয়ানুস এবং অন্য 2-3টা রাজা যখন চলে গেছে, স্বৈর শাসকরা যখন চলে গেছে, ইমানদার ব্যক্তিরা যখন ক্ষমতায় আসলেন, ইমানদার ব্যক্তিরা ক্ষমতা আসার পরে এখন তারা একটা কৃষক, তার বাড়ি নাই, আল্লাহ তাআলা তার ভিতরে ইলম দিলেন। ইলম দিয়ে বললেন, তোমার ওই গুহা আছে, ওই গুহাটা তুমি ভাঙো, গুহার মুখটা ভেঙে ওই যে গুহাটা আছে ওই গুহাটা তোমার জন্য, এবং ওই গুহাটার ভিতরে তুমি ছাগল রাখবে না, গরু রাখবে না, কি করে রাখবে রাখো। এক পর্যায়ে তিনি ওই গুহাটা ভাঙলেন। গুহাটা যখন ভাঙানোর পরে তেনারা ওখান থেকে জাগ্রত হলেন। 309 বছর। কত বছর? 309 বছর। তন্দুরুস নামক এক রাজা ছিলেন, তিনি ইমানদার। তন্দুরুস কেউ বলেছেন তন্দুরুস, কেউ বলেছেন বিদ্রুস। 2টা নাম আছে, 2টা রিওয়ায়াত আছে। একটা হলো তন্দুরুস, 2 নম্বর হলো বিদ্রুস। এক পর্যায়ে ওই তন্দুরুস জামানায় তিনি যখন এক পর্যায়ে তাদেরকে ঘুম ভাঙানো হলো, ঘুম ভাঙানোর পর তারা তাকায় দেখে তাদের মোষগুলো এক হাত, এক হাত মোষ হয়ে গেছে। তাদের আষ্টেগুলো বড় বড় হয়ে গেছে। তারা আশ্চর্য হয়ে গেলেন। কেউ বলতেছেন যে আমরা একদিন ঘুমাইলাম, কেউ বলতেছেন আমরা 1.5 দিন ঘুমাইলাম। অথচ পার হয়ে গেছে কত বছর? 309 বছর। কত বছর? 309 বছর কাটে গেছেন। 309 বছর কেটে যাওয়ার পরে তেনারা বলতেছেন যে হয়তোবা 1 দিন কিংবা হয়তোবা 1.5 দিন, এরকম তারা বলতেছিলেন। অথচ কাটে গেছে 309 বছর। এক পর্যায়ে যখন ওদের মধ্যে যখন কথোপকথন চলতেছিল, এক পর্যায়ে একজন বললেন, পয়সা দিয়ে বললেন, যাও যা দিয়ে তোমরা খাবার নিয়ে আসো। এখন খাবার নিয়ে আসার পর দেখে যে সব বিল্ডিং হয়ে গেছে। এখন বলেন তো 20 বছর পরে
দ্বিতীয় বক্তাকে নিয়ে আসেন। হ্যাঁ সেটাই তো বলতেছি। সম্মানিত ভাইয়েরা, ডাকেন একটু ডাকেন। সম্মানিত ভাইয়েরা, দেখেন স্লোগান এমনি আপনারা আলোচনা করেন, স্লোগান শুনে আসবে আপনারা আলোচনা করেন। সম্মানিত দিনী ভাইয়েরা, যখন এই সাতজন তাদের মধ্যে কথোপকথন চলতেছিল যে আমরা একদিন ঘুমাইছি কিংবা কামলা বিস্তুম, তোমরা কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছো? কেউ বলতেছেন একদিন, কেউ বলতেছে 1.5 দিন। অথচ ঘুমিয়েছিল তারা 309 বছর। কত? 309 বছর তারা ঘুমিয়েছিল। তাদের মোষগুলো বড় বড় হয়ে গেছে। এখন তাদের মধ্যে এই 7 জনের মধ্যে একজন বলতেছে যে তাও তোমরা খাবার নিয়ে এসো। এখন তারা গুহা থেকে বের হয়ে গিয়ে সব চেঞ্জ হয়ে গেছে। একটা মানুষ 20 বছর আগে কবরে চলে গেছে। ওই লোকটাকে যদি এখন তোলা যায়, তুলে যদি বলা হয় তোমার বাড়িতে যাও, কি চিনবে? যেরকম তো চিনবে না। এক পর্যায়ে দোকানে খাবার নিতে গেছে। খাবার নিতে গিয়ে তিনি দেখে যে তাকিয়ানুসের জামানায় যে টাকা, সেই টাকাটা যখন দোকানদারকে দিচ্ছেন, এখন দোকানদার ভয়ে দৌড় যে এই কোন থেকে এলো সেই টাকাটা। তাকিয়ানুসের জামানা 309 বছর আগের জামানার টাকা। ভয় দোকানদার দৌড়। কিছু কিছু সাহসী ব্যক্তি আছে না, কিছু কিছু সাহসী দোকানদার আছে, আবু সাইদের মতো বুক পেতে দেয়, আছে না এরকম? কিছু কিছু দোকানদার বলতেছেন তুমি গুপ্তধন পাইছো। কি ধন? তুমি গুপ্তধন পাইছো, বলো।